প্রিয়াঙ্কা পূজাকে বলে, আচ্ছা তুমি কি বলো তো, বাড়ির মালিকরা এখানে কথা বলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথা শুনছো? আর তাছাড়া বাহির থেকে কেউ এলে তাকে যে এক গ্লাস জল দিতে হয়, এটাও তুমি জানো না? পূজা তখন গিয়ে এক গ্লাস জল এনে প্রিয়াঙ্কাকে দেয়। এরপরেই প্রিয়াঙ্কা পূর্ণিমাকে বলে, আচ্ছা আন্টি, আমি না হয় বাহিরের মানুষ, কিন্তু এই বাড়ির ছেলে অসুস্থ হয়ে বাড়িতে ফিরেছে, তাকেও তো এক গ্লাস জল দেবে নাকি? পূজা তখন টেবিলের ওপর থেকে আবার এক গ্লাস জল এনে সোমনাথকে দেয়। প্রিয়াঙ্কা বলে, আন্টি, একে কি সমস্ত কাজের কথা এইভাবে বলে বলে করাতে হয়? কেমন লোক! তখনই পূজা নিজের মাথার চুল খুলে ফেলে আর তারপরেই শাড়ির আঁচল কোমর থেকে খুলে ফেলে। প্রিয়াঙ্কা বলে, এই তুমি কি করছো? সোমনাথ আর পূর্ণিমা তো অবাক হয়ে তাকিয়ে আছে। তারপরেই পূজা একটুখানি হেসে বলে, আমি ভেবেছিলাম এখানে উপস্থিত সকলেই হয়তো আমার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবে, অন্তত তারা বলবে আমি এই বাড়ির কে। কিন্তু তারা যখন বললই না, তখন আমিই বলছি, আমি হলাম এই বাড়ির বউ, এই যে সোমনাথ, ওনার মেজ ভাইয়ের স্ত্রী। এই কথা শুনে প্রিয়াঙ্কা উঠে দাঁড়ায়। প্রিয়াঙ্কা হাত জোর করে পূজাকে বলে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে আপনি এমনভাবে মগ নিয়ে দাঁড়িয়েছিলেন আমি বুঝতে পারিনি। পূর্ণিমা বলে, আরে আরে, কোনো ব্যাপার নয়, ভুল তো মানুষ মাত্রই হয়, তুমি বসো। পূজার বেশ খারাপ লাগে। পূজা ওখান থেকে চলে যায়। পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে, তোমার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগলো। প্রিয়াঙ্কা বলে, আসলে কাজের মধ্যে এতটাই ডুবে থাকতে হয় যে ভালোভাবে কারোর সঙ্গে কথাও বলতে পারি না। আপনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। এখন আমাকে ফিরতে হবে আর ওনাকে রেস্ট নিতে হবে। আমি এখন আসি। এই বলে প্রিয়াঙ্কা পূর্ণিমাকে প্রণাম করে আর পূর্ণিমাকে হাগ করতে গিয়েও করে না। পূর্ণিমা বলে, আরে কোনো সমস্যা নেই, এসো। এই বলে পূর্ণিমা প্রিয়াঙ্কার সঙ্গে হাগ করে। প্রিয়াঙ্কা ওখান থেকে বিদায় জানিয়ে চলে যায়। পূজা জলের বালতি নিতে যায়। তখনই পূর্ণিমা পূজাকে বলে, তোমাকে কিন্তু এই অবস্থায় দারুণ মানিয়েছে। এতটাই ভালো মানিয়েছে যে বাহির থেকে লোক এসে বুঝতে পারছে না তুমি এই বাড়ির লোক নাকি কাজের লোক। আমি ভাবছি সোমনাথ কাজের লোকগুলোকে ছাড়িয়েই দেব। এই বলে পূর্ণিমা ওখান থেকে চলে যায়। পূর্ণিমা বাহিরের লোকের সামনে পূজার পরিচয়টুকু দিল না। পূর্ণিমার এমন আচরণে পূজা খুব আঘাত পেয়েছে। পূজার চোখ বেয়ে জল ঝরতে থাকে। এদিকে হসপিটালে মহারাজের বন্ধুরা সকলে মিলে টাকার ব্যবস্থা করেছে। সব মিলে 50,000 টাকা মহারাজ হসপিটালে জমা করে। বাপ্পা মহারাজকে বলে, ও স্যার, আমার বাবা বাঁচবে তো? বলুন না স্যার, সত্যি করে বলুন না। মহারাজের বন্ধুরা বলে, হ্যাঁ রে, আমরা সকলে আছি, তোর বাবার কিচ্ছু হবে না। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, আজ আমি মদ খেয়েছিলাম বলে গাড়ি চালিয়ে বাপ্পার বাবাকে আনতে পারিনি। যখন প্রত্যেকটা মিনিট সেকেন্ড ইম্পর্টেন্ট ছিল, আমি লেট করেছি। মদ খাওয়ার জন্য মহারাজের খুব আফসোস হয়। তবে কি মহারাজ মদ খাওয়া ছেড়ে দেবে?